শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং মহকুমা হসপিটালে। বাসন্তী বিধানসভা 18 বাগি চড়াবিদ্যায় এক প্রতিবন্ধী ব্যক্তি, তিনি 6 কাঠা জমি কেনে। সেই জমি কেনার পরে তার কাছ থেকে তৃণমূলের নেতারা 6 লক্ষ টাকা দাবি করে। তিনি না দেওয়ায় সেই জমি তার দখল দেওয়া হয়নি। প্রতিবন্ধী ব্যক্তি, তিনি কলকাতায় ভিক করে খায়, এমনটা অভিযোগ করছেন যে ভিক করে চেয়ে এদিক ওদিক করে আমি জীবন জীবিকা নির্বাহ করি। আজকে সেই জমিতে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে যারা জমি বিক্রি করেছিল সেই প্রতিবন্ধী ব্যক্তির কাছে, তারা সেই জমি দখল করতে যায়। বাধা দিতে গেলে তাদের উপরে আক্রমণ করে চড়াও হয় এই তৃণমূলের কর্মী সমর্থক এলাকায় যারা রয়েছে তারা, এবং যারা জমি বিক্রি করেছিল তারা। কার্যত ফ্যামিলির সবাইকে, যারা যারা সামনে গিয়েছিল সবাইকে মেরে পুরো ফ্যামিলিটাকে মিনি হসপিটালে পরিণত করেছে। যারা আক্রান্ত হয়েছে এবং যে প্রতিবন্ধী ব্যক্তি কলকাতায় ভিক করে এই জমি কিনেছিল তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ওখানে মারপিট হয়েছিল, পার্টির লোক তাদের জায়গা, এবারে ওখানে যারা থাকে তারা মিলে আর পার্টির লোক মিলে সবাই মিলে পিটেছে। কারণটা কি, কেন, কি কারণে? কারণ আমি অতটা জানিনি, আমার নানার বাড়ি ঘুরতে গেছি, এবার আমার নানাকে যখন পেটানো হচ্ছে তখন আমি ঠেকাতে গেছি, তার সব পার্টির লোক মিলে সবাই মিলে পিটেছে। আমার বাবা ওখানটায় গিয়েছিল, জায়গার কাছে গিয়েছিল। আমার মেজো ভাই একটা জায়গা কিনেছিল, প্রতিবন্ধী ভাই। এবারে ওরা বেড়াবাড়ি দিতে যাচ্ছিল, বাবাকে যখন বাদি দিচ্ছে যে আমাদের জায়গা কিসের জন্য বেড়াবাড়ি দিচ্ছ, বাবা তখন মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তখন ছেলে গিয়েছে, ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছে। ওই যে ছেলে আসতেছে, ছেলের যখন মাথা ফাটিয়ে দিয়েছে তখন আমরা সবাই যখন গেছি তখন পার্টির লোকেরা 1-150 লোক, তৃণমূলের নেতারা, শামসুল হকের সব নেতৃত্বরা, ইসলাম গাজী, সাম্মাদ, রেজাউল সর্দার, হাবুল গাজী, আরো অনেকে আছে, মানে দোরাভাবে সব, মানে সোরাফ আছে, পুলিশ, সিভিল পুলিশ। কানে কানে কি কানে মেরেছে? কানে মেরে মানে কত বলতো মানে। তারপরে সবাইকে এরকম মেরেছে, বললো যে তোরা ভাইজান পার্টি করিস, তোরা ভাইজান পার্টি করে। এই সূত্র হইতে সবাইকে মারধর করেছে। আমার নানু ধরে মারছিল, তাই আমি গিয়েছিলাম, গিয়ে ঠেকানো, আমার নানু মেরেছে তাই ঠেকাচ্ছিলাম, তাই ঘুরে এসে আমার ধরেছে, আমার ধরে লাথি মেরেছে, কিল মেরেছে, শুয়ে ফেলে দিয়েছে। যারা মেরেছে তাদের চেনেন? হ্যাঁ, তাদের চিনি আমি, এলাকারই লোক। হ্যাঁ, এলাকার লোক। কি নাম তাদের? নামটা মনে নেই, কিন্তু আমি চিনি তাদের। কারণটা কি, কি কারণে এই ঝামেলা? কারণ ওই আইএসএফ পার্টি করছিল, সেই কারণ হচ্ছে আমরা আইএসএফ করি, ওই উদ্দেশ্য করে আমাদের উপর প্রচুর হিংসা করে। আজ এত বড় 1 বছর ধরে আমার কাছে সামনের বছর টাকা নিয়েছে 30,000, বাড়ি নিজের টাকায় নিজের জমি কিনে বাড়ি বানাচ্ছিলাম, ইয়ে করে আমায় টাকা নিয়েছে 30,000 তৃণমূল পার্টিরা। নাম কি তাদের? তাদের হচ্ছে ইসলাম গাজী, এজারুল, ঠিক আছে, এজারুল সর্দার। বলছে তোরা আইএসএফ করিস, করে আমার সেই ছালার জায়গা দখল করতে গিয়েছিল, মানে বেড়া দিচ্ছিল। আমরা বলছি কেন বেড়া দিচ্ছ, এটা তো কেস কামারি চলছে। তাই বলে তাই বলে সবাই আমার প্রথম শ্বশুরকে মারে। তারপর আমরা ঠেকাতে যাই, আমার ছেলের মাথা কেটে 2 ভাগ করে দেয়। আমার ছেলের মেরেছে। ঘটেছে কি? ঘটেছে ওই ছেলের জায়গা নিয়ে ওরা বেড়াবাড়ি দিচ্ছিল। আমি কি বলছি যে কেন বাবা এসব করছি, বলে শালাকে ধরে বলে মারলো, বলে কোন খানকির ছেলে তোর পেড়ি দিয়েছে, তোমরা আয়েস করো, খানকির ছেলের ঘাটে এসো মে করতে বলে, আর আমার ওই ঘাটে করে একটা ব্যাটন মেরেছে। আইএসএফ করেন বলেই আক্রান্ত? হ্যাঁ বলেছে। যারা আক্রান্ত, যারা মেরেছে তারা কি, তারা 3 ইঞ্চি করে, তারা 3 ইঞ্চি দলবল সব এসে, বড় তো 20-40-50 জন লোক এসে। আমি অত দেখিনি, আমি পড়ে গেছি। আমি মেরেছে যখন প্রথম আমার মেরেছে। কিসের বাড়ি মেরেছে? ব্যাটনের বাড়ি। এই আচ্ছা, প্রথম যে মেরেছে ব্যক্তি তাকে চিনতে পারবেন? কি নাম তার? হ্যাঁ, তার নাম হচ্ছে যে ওই না কি মোবারক মোল্লা। আমরা কিনেছি, আমার ছেলে প্রতিবন্ধী ওইটি কিনেছে। আমি ও ছেলে প্রতিবন্ধী যেতে পারে না, ওইটা ছেলে নিয়ে আমি গিয়ে বাধা দিচ্ছি। প্রতিবন্ধীর জমি? হ্যাঁ, ছেলে প্রতিবন্ধী। হ্যাঁ। 2023-এ জমি কিনি। জমি কেনার পরে আমি টিএমসিদের সমর্থনে ছিলাম, আমরা সকলেই ঘুরতাম। ঘোরার পরে 2023-এ আমার আর জায়গাটা উঠতে দেয় না। সেই জায়গাটা তার জন্য মামলা মোকদ্দমা করা আছে। কাগজপত্র আপনার নামে? আমার নামে কাগজপাতি, আমার 2 স্বামী স্ত্রীর নামে কাগজপাতি। এবারে আমার সেই জায়গাটা
ওরা পার্টি থেকে আমার দখল দিতে জানে, পার্টিতে আমার বলেছে তুই 2 লাখ টাকা দিলে তোর জায়গা তাহলে তোর দখল করে দেবো। মানে 2 এবং লাখ টাকার জায়গা কিনেছেন, আবার 2 লক্ষ টাকা দিতেও 2 লক্ষ টাকা শমসুলাকের নেতৃত্ব ইসলাম গাজী, সাম্মাদ মোল্লা, তারপরে দোরাব সর্দার, মজিবার মোল্লা, এরা চেয়ে আমার কাছে বলেছে টাকা না দিলে তুই জায়গায় উঠতে পারবি না। যার কারণে আমি প্রতিবন্ধী মানুষ, আমি কলকাতা ভিক্ষা শিক্ষা করে খাই। আমার বাপ আজকে ওরা বেড়া দিতে যাচ্ছে সেই জায়গার উপরে মামলা বেড়া দিতে যাচ্ছিল, যাদের কাছে কিনেছি তার ছেলে পুলে, হ্যাঁ তাদের কাছে কিনে তারা আবার দখল করতে যাচ্ছে। হ্যাঁ আবার দখল করতে যাচ্ছে, তার ছেলে মোবারক মোল্লা। সেই মোবারক মোল্লার কাছে আমার বাপ মানা করতে গিয়েছে, আমার বাপ যে মানা করতে যাওয়ার পরে আমার বাপের ধরে মারে। আমার বাপ, আমি তো প্রতিবন্ধী, আমি তো কলকাতায় আছি, আমার বোনাই গিয়েছে বোনার ধরে মেরেছে, বোন গিয়েছে বোনের ধরে মেরেছে, আমার ভাগ্নি গিয়েছে ভাগ্নির ধরে মেরেছে, ভাগনা গিয়েছে ভাগনার ধরে মেরেছে, সব মেরে মাথা ফেটে দিয়েছে, হাফ মার্ডার করে দিয়ে ছেড়ে দিয়েছে। এর বিচার আমি আইনের মাধ্যমে আদালতে আমি চাই। মোবারক মোল্লার এবং শমসুলাক সর্দারের নেতৃত্ব যারা আছে, মোবারক মোল্লা শামসুল্লাহর নেতৃত্ব কি কোন দল করে? টিএমসি পার্টি করে, টিএমসি পার্টি করে। কোন গ্রাম? আজও পর্যন্ত আজকের আমি 25 বছর পড়ে আছি, 25টা বছরের মধ্যে আমার কোনো পার্টি আমার 10টা টাকা আমার সাহায্য করে না। 10 টাকার একটা ঘর পাইনি, 10 টাকার আমি একটা নুন পাইনি। আমি একটা প্রতিবন্ধী হয়ে লাস্টে আমার বউ ছেলে বলে নিয়ে আমার কলকাতাকে ভিক করে খেতে হয়। আমার বোন নামে সম্পত্তি বিক্রি করে আমি জায়গা কিনেছি, ওদের ওই জায়গা। কতটা জায়গা? 6 কাঠা, 6 কাঠা জায়গা নিয়েছি। সেই জায়গা টাকা নিয়েছে, আর জায়গার ছেলেরা দখল দিচ্ছে না, যে ছেলেরা দখল দিতে দেয় না, পার্টি তাদের সাহায্য করে, পার্টির হাতে সাহায্য করে কে আমার জায়গাটা দখল নিতে দেয় না। আমি তো প্রতিবন্ধী মানুষ, আমি ওদের মারপিট করতে পারি, তার জন্য আমার ভাই যাচ্ছে মারতেছে, আমার বোন যাচ্ছে মারতেছে, আমার ভাইপো যাচ্ছে মারতেছে, সকলকে 7জন লোকের মেরে হাফ মার্ডার করে ছেড়েছে। এর জন্য আমি আইনত ব্যবস্থায় আমি চাই, বিচার চাই। যে আমি টিএমসি পার্টিতে ছিলাম, সেই টিএমসি পার্টিতে থাকার পরে ওরা আমার যখন 2 লাখ টাকা 2 লক্ষ টাকা চেয়েছে, 2 লক্ষ টাকা চাওয়ার পরে আমি দেখুন আইএসএফে সমর্থন করি, ওরা আমার আর বিচার করলো না। আমি লাস্ট আইএসএফ সমর্থন করার পরে আমার একটা বোনের জায়গা এরকম কিনেছিলাম, তার জন্য 20,000 টাকা আমার বোনের জায়গা আমার কাছ থেকে খেয়েছে ওই বটতলা 18 অঞ্চলের লোকেরা। 18 অঞ্চলের লোকেরা খেয়ে সেই জায়গার উপরে ঝুট ঝামেলা করে জায়গা বাদ দিচ্ছে। আগামী কালকের আমার বোনের জায়গার ঘর বাদ সারা সেই জায়গারও কাজ বাড়িয়ে দিয়েছে। আপনাদের বিধায়ক কে? আমাদের বিধায়ক শওকত মোল্লা, আর শওকত মোল্লার নেত্রী হচ্ছে শমসুলাক সর্দার। তো শওকত মোল্লাকে বিষয়টা আপনারা জানেন না? আমি শওকত মোল্লাকে বিষয়, শওকত মোল্লা আমার বোন সার্টিফিকেট যেতে চেয়েছিল মেয়ের স্কুলে ভর্তি করার জন্য, সে সার্টিফিকেট দেয় না, বলেছে শমসুলাকের কাছে যাও। তাহলে আমরা শওকত মোল্লাকে কি যাবো? শওকত মোল্লা তো হেড করে রেখে শমসুলাক সর্দারের, তাহলে শমসুলাক সর্দার না বিচার করলে কি শওকত মোল্লা আমার বিচার করে দেবে? ছিলেন না, আমি তখন ছিলাম না, আচ্ছা, ওখানে আমি ছিলাম না। তারপরে ফোন আসছে যে এরকম মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, এই হয়েছে। তো আমাদের জায়গাটা নিয়ে তারপর এসে দেখলাম যে হ্যাঁ আমার ভাগনার তো প্রায় 50-60টা সেলাই পড়ে গিয়েছে জায়গার বিষয়ে। তো তারপরে দেখলাম আমার ভাইটারও মারলো ধরলো, ওরও সব ফেটে দিয়েছে, তারপর কানের গোড়া টোড়া সব হাড় ফাড় সব হয়ে গিয়েছে। তো আমি এইটুকাই চাই যে আমরা টিএমসির দলে ছিলামই, তো আমাদের টাকা দিতে হবে, তারপরে কি আমাদের কি সমাধান করবে, তাছাড়া আমাদের কি বিচার পাবো না? এই যে এত কিছু ঘটলো, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো তো 100 বার জানিয়েছি, 100 বার জানিয়েছি, এক আধবার তো জানাইনি, 100 বার জানিয়েছি। আমার বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে যে তোমাদের ঘরে কোনো বেটা ছেলে থাকলে হবে না, মেয়ে ছেলে থাকবে, না হলে সবাইকে তুলে নিয়ে চলে। কে বলছে এটা? সোরাব বলেছে এই কথা। সোরাব কে? সোরাব সর্দার কে? শমসুলাকের ভাই সোরাব। কি করে? মোড়ল নাকি মাতব্বর? মোড়ল ফোড়ল কিচ্ছু নয়, সিভিল পুলিশ। তা বাদে বর্দাকে তুলে নিয়ে গিয়ে বহুত মার মারলো, ছেলেটা গেল তাকেও মারলো, বহুত মার মেরেছে। কেন আমরা কি করেছি এমন কি? আমাদের কি বিচার হবে না? আমাদের তো এমন কোনো ক্ষতি করিনি তাদের, আমরা তো ভোটটা আগে থেকেই দিয়ে আসছি তাদের, যে তাদের তো ভোট দিইনি এমন কোনো কথা নয়, আগা গোড়া তাদেরই ভোট দিয়ে আসছি। আমাদের এই জায়গা করে বিষয় যখন 2 লাখ টাকা চাইছে, যখন জায়গার বিষয় 2 লাখ টাকাটা দেওয়া হলো না, যার কারণে আমাদের ওপরে বিবাদী হলো। আমাদের সব সময় এই তোদের জায়গাটা ফেরত নে, কেন জায়গাটা নিয়েছি, জায়গাটা কে নিয়েছে, কে দিয়েছে, যার স্বামী সেই তো বিক্রি করেছে না, আমরা জোর করে নিয়েছি, সে এখনো বেঁচে আছে। কি অঞ্চল চোড়াবিদ্যা মিলন বাজারের টাওয়ারের পাশে। আচ্ছা, আপনারা থানাকে জানান না কেন আজকে? আমি আজকের থানাকে জানাই না, থানা এর আগে দীর্ঘদিনে আমি 10 বার গিয়েছি, থানা আমার বিচার করে না। থানা আমার মুখে উজনারে গ্রেপ্তার করতে চেয়েছে, আমার নিজে আগে মারধর করেছিল ওই জায়গার বিষয়। আমি থানার কাছে গিয়েছিলাম, থানা আমার নিজে আরো আটকে দিচ্ছিল, বড়বাবু নিজে। কোন থানা? জীবনতলা থানা। কবে আটকে? এটা আজকের থেকে দীর্ঘ, যখন ওই ঘর আসে, ঘরের যখন সার্ভে করতে গিয়েছিল, ওই বুড়ো এসেছিল, যার কাছে জায়গা কিনেছি, তার বলেছিলাম তুই আমার জায়গাটা মেপে দিয়ে যাও, আমার জায়গাটা দখল করে দিয়ে যাও। এবার ওই পার্টির লোকেরা আজ তখন আসেনি, তখন ওরা বাপ বেটারা ধরে আমার ধরে মারধর করে। আমি সেই রিপোর্ট আছে, সেই রিপোর্ট আমি কোর্টে জমা দিয়েছি, ওদের নামে আমি মামলা করেছি।
করার পরে ওরা আমার থানা থেকে জেনে, আমি থানায় গিয়েছিলাম বলে থানা আমার পুলিশ আমার এটকে দিচ্ছিল। এটকে দেওয়ার পরে আমি জীবনতলা থানা? জীবনতলা থানা।